ঠিক আছে। আমার প্রিয় ছাত্রছাত্রীরা এবং এখানে আজকে উপস্থিত রয়েছেন বিধাননগর ট্রাফিক পুলিশের থেকে যে আধিকারিকরা এসেছেন তারা উপস্থিত আছেন। সবাইকে আমি আজকের এই প্রোগ্রামটা আমরা করতে যাচ্ছি সেটাকে মনোযোগ দিয়ে শোনার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি তোমাদের। এবং আমরা জানি যে আমাদের আজকে এই জীবনে ব্যস্ততার মতন অবকাশ রয়েছে, বিভিন্ন কাজে সবাইকে বিভিন্ন জায়গাতে যেতে হয় এবং যেতে গিয়ে আমাদের বিভিন্ন কখনো যানবাহন ব্যবহার করতে হয়, কখনো পায়ে হেঁটে যেতে হয়, কখনো সাইকেলে চড়ে বিভিন্ন জায়গায় যেতে হয়। স্কুলে আসা থেকে শুরু করে যারা অফিসে যান তাদের এই যে ব্যবস্থাগুলো রয়েছে সেটা ব্যবহার করতে হয়। এবার করতে গেলে যখন আমরা রাস্তায় চলাফেরা করি তখন আমাদের কিছু নির্দিষ্ট নিয়ম কানুন রয়েছে, সেগুলো জানা খুব প্রয়োজন। এই নিয়ম কানুনগুলো যাদেরকে বলা হয় ট্রাফিক রুলস, অর্থাৎ ট্রাফিক সংক্রান্ত যানবাহন সংক্রান্ত নিয়মাবলী। তো এই নিয়মাবলীগুলো যদি আমরা জানি প্রত্যেকে এবং বুঝে নিই তাহলে পথে চলতে গিয়ে আমরা প্রায় খবরে যেগুলো শুনি যে বিভিন্ন রকম দুর্ঘটনা ঘটে, সেই দুর্ঘটনার পরিমাণ কমিয়ে আনা যেতে পারে। এবং যদি আমরা নির্দিষ্ট নিয়মগুলো মেনে চলি, সাথে আমাদের ট্রাফিক পুলিশের যারা আধিকারিক রয়েছেন তারা সবসময় আমাদেরকে সাহায্য করার জন্য তৎপর থাকেন। তাদের এই সাহায্য যদি আমরা ঠিকভাবে গ্রহণ করতে পারি এবং নিয়মগুলো আমাদের মাথায় থাকে তাহলে কিন্তু তোমরা লক্ষ্য করবে পথের দুর্ঘটনার পরিমাণ অনেকাংশে কমে আসবে এবং কমতে কমতে এক সময় দুর্ঘটনা ঘটবেই না, এরকম একটা পরিস্থিতির দিকে আমরা এগোতে পারি। সুতরাং আজকের দিনে দাঁড়িয়ে যেটা খুব জরুরি সে হচ্ছে ট্রাফিক নিয়মগুলো, কি কি সিগন্যাল সিস্টেম রয়েছে, কিভাবে চলাফেরা করতে হয়, এই ব্যাপারগুলো আমাদের জানা অত্যন্ত আবশ্যক। এবং সেগুলো জানানোর জন্যই আজকে আমাদের বিধাননগর ট্রাফিক পুলিশের পক্ষ থেকে তোমাদেরকে জাগরিত করার একটা প্রোগ্রাম নেওয়া হচ্ছে, যাতে তোমরা এই রুলস গুলো ভালো করে জেনে নিতে পারো এবং বুঝে নিতে পারো। তোমরা প্রোগ্রামটা মনোযোগ দিয়ে শুনলে তোমরা অনেক কিছু নতুন জানতে পারবে। যদি কোনো জায়গায় কোনো প্রশ্নের উদয় হয়, মনের মধ্যে মনে হয় যে এই জায়গাটা বুঝতে পারিনি, এই জায়গাটা কোনো একটা প্রশ্ন আছে, বা ধরো রুলসের কোনো একটা খুঁটিনাটি ব্যাপার আছে, সেটা তোমার মনে হচ্ছে যে আমার ধারণার সঙ্গে মিলছে না, সেটা তোমরা প্রশ্ন করবে স্যারদেরকে। ওনারা তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেবেন যে এটা রুলসটা কেন রয়েছে এবং সেই রুলসটা মানলে পরে কি ভালো হয় কি খারাপ হয়, এটা পরিষ্কারভাবে বুঝিয়ে দেবে। আমরা আশা করছি যে তোমাদের সকলের মনোযোগের মাধ্যমে এবং শোনার মধ্যে দিয়ে আজকের এই খবরটা আমাদের সকলে উঠবে। তো আশা করি তোমরা অ্যাটেন্টিভলি এই আজকের প্রোগ্রামটা শুনবে ভালোভাবে।
আশা করি সবাই ভালো আছে। আচ্ছা, কোন কোন ক্লাস আছে এখানে হাত তুলে বল। আচ্ছা, আমরা একটা নতুন সাবজেক্ট পড়বো, ঠিক আছে? নতুন ক্লাস করবো। চার ক্লাসের আগে হয়েছে মনে হয়নি? হয়েছে? আচ্ছা, ছেলেদের মধ্যে সবার আগে বলবো বাইক কে কে চালাবে? লজ্জা পাবে না, একটা জানার প্রশ্ন আছে। পুরো হাত পুরো অসুবিধা নেই। হ্যাঁ, যার সামনে ঠিক আছে। লাইসেন্স তো কারো কিছু হয়নি এখানে, কারণ 18 বছর এখনো হয়নি। আলো থাকুক, ঠিক আছে, বেশ ভালো। তো বাইকে তোমরা চালাও, রোড সাইন বা সিগন্যাল জানো? রোড সাইন আর সিগন্যাল কাকে বলে? আচ্ছা, সিগন্যাল কয় প্রকার? 3 প্রকার। কি কি? বেশ ভালো। আর রোড সাইন কয় প্রকার? রোড সাইন অনেকে ভাবে সাইন সিগন্যাল একই নয়, আলাদা, দুটো আলাদা। ওটা হচ্ছে রোড সাইন, ওটা আমরা লাগিয়েছি ব্যানারে। ওটা রোড সাইন। আর সিগন্যাল তো হলুদ, যে সবুজ দেখছো এখানে সিগন্যালের ছবি দেওয়া আছে, লাল, হলুদ আর সবুজ, তাই তো? ওটা হচ্ছে সিগন্যাল, ওটা হচ্ছে সাইন। দুটোর মধ্যে ফারাক কি আছে বলো? দুটোর মধ্যে ফারাক আছে, একটা হচ্ছে আমাদের গাড়ির গতি কম বেশি বা থেমে যাওয়া, আর ওটাকে হচ্ছে আমাদের ফলো করতেই হবে। যদি আমরা ফলো না করি তার যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। ওখানে 3টা সাইন আছে। 3টে সাইন কি কি আছে? একটা আছে হচ্ছে তোমার কশনারি, ইনফরমেটরি, আর একটা হচ্ছে ম্যান্ডেটরি। কশনারি যেটা আছে আপনাকে সতর্ক করা হচ্ছে, আর ইনফরমেটরি মানে আপনার যে কোনো কিছু জানতে চাচ্ছে রাস্তার মধ্যে, আমি এই জিনিসটা কোথায় পাবো, যেমন পাম্প, হোটেল, হসপিটাল, সেগুলো হচ্ছে ইনফরমেটরি। আর নিচে যেটা আছে ম্যান্ডেটরি মানে বাধ্যতামূলক, ওটাকে আমাকে পালন করতেই হবে, ওটাকে অবজ্ঞা করা যাবে না, অবহেলা করা যাবে না। ওটা যদি অবহেলা করি তাহলে যে কোনো সময় আমার দুর্ঘটনা ঘটতে পারে। এই জন্য 3 প্রকার সাইন দেওয়া হচ্ছে। সবার আগে সিগন্যাল হচ্ছে, যেমন লাল বাতি জ্বললে আমরা জানি সবাই গাড়ি থেমে যাবে, হলুদ বাতি জ্বললে গাড়ি কি হবে, স্টার্ট করো বা রেডি হও, আসতে চলো। হলুদ বাতি নিয়ম 3টা আছে। আর সবুজ মানে রাস্তা ফ্রি আছে, আপনাগুলো জানেন, ঠিক? আর সেম তাই, ওটা আপনার রোড সাইনের ব্যাপারে তাই আছে। ইনফরমেটরি যেটা আছে উপরে কশনারি বলছে, কশনারিতে কি কি বলছে? আপনাকে ওয়ার্নিং দেওয়া হচ্ছে যে আপনি এখানে সতর্কভাবে গাড়ি চালান। ইনফরমেটরি আপনি জেনে গেলেন কি কি আছে, সামনে আমি কি কি পাবো। আর ম্যান্ডেটরি যেটা বলছে ওটাকে একদম করাই যাবে না, ঠিক? এই হচ্ছে আমাদের সাইন আর সিগন্যাল, দুটো ফারাক আছে। এইবার ঘটনা হচ্ছে গাড়ি চালানোর সময় সবার আগে কি করবো বলো? সবার ফার্স্ট গাড়ি চালানোর সময়, মোটরসাইকেল না, 4 চাকা বলছি, সিট বেল্টটা অবশ্যই মাস্ট। এই যেমন বলছে সিট বেল্ট লাগাতেই হবে। সিট বেল্ট লাগাবো কেন, আমি এর কারণটা কি? সিট বেল্টে এত আমরা প্রেশার দিচ্ছি, সিট বেল্ট লাগাতে হবে, কারণটা কি বলবো? কি হবে? কারণ যদি সিট বেল্টের ব্রেক না দিই তাহলে দুর্ঘটনা ঘটে, যদি মাথা এরকম হয়ে যায় মাথার মধ্যে লাগবে। আর সিট বেল্টে যদি পড়া থাকে তাহলে একটু সেফটি হবে। ঠিকই বলছো। এর আরেকটা কারণ হচ্ছে সামনে বলছে হাওয়া বেলুন গ্যাসের মাধ্যমে বের হয়ে গেছে। সিট বেল্ট যদি না লাগাও তাহলে সেই বেলুনটা কি হচ্ছে, খুলবে না। আমরা একটু পরে ছবিতে দেখাবো তোমাদের। ওই সিট বেল্ট না লাগালে এয়ার বেলুনটা খুলবে না। এই জন্য বলা হয় গাড়িতে বসার সাথে সাথে আপনি সিট বেল্ট অবশ্যই লাগাবেন। সিট বেল্টটা না লাগালে এয়ার বেলুনটা খুলবে না। এবার যে কোনো দুর্ঘটনা যদি বাচ্চা ঘটে যায় তাহলে ওই বেলুনটা না খুলে প্রাণের সংসার হতে পারে। আর ওটা খুললে কি হবে, তোমার অনেকটা সেফ হবে, ঠিক আছে? এয়ার বেলুন হবে। এটা ম্যান্ডেটরি আমরা কি কি করবো না এটা দেখে নেবো। স্টেট প্রোভাইড নো এন্ট্রি, তারপরে নো এন্ট্রিতে কখনো ঢুকবে না। ওয়ান ওয়ে ফলো করে চলতে হবে। ওয়ান ওয়ে সাইন দিতে হবে। ভেহিকল প্রোভাইডেড বোথ ডাইরেকশন, দিয়ে গাড়ি চলাফেরা করবে না। তারপরে অল টোটাল ভেহিকল প্রোভাইডেড, সব রকম গাড়ি চলবে না। ট্রাক প্রোভাইডেড, বড় গাড়ি চলবে না। এগুলো দেওয়া আছে, ঠিক? মনে থাকবে তো? এটা বাইক চালানোর ক্ষেত্রে এগুলো সবসময় ফলো করবে। বাইক কত স্পিডে চালাবে?
নর্মাল স্পিডে চালাবে 40-40-এর বেশি বাইক প্রতি উঠাবে না, যেহেতু এখন লাইসেন্স হয়নি। তোমাদের এখন বাইক ধরার অধিকার নেই, বলছে যাও। মেনে চলো, ঠিক আছে? না লাগালে সেন্সর কাজ করা যাবে না। না, সিটবেল্ট না লাগালে সেন্সর কাজ করবে না। এখানে দেখবে সিগন্যাল না মানার ফলে বা জোর করে গাড়ি চালানোর ফলে যেটা ডেঞ্জারাস ড্রাইভিং স্পিডিং সবকিছু এখানে তুলে ধরা হয়েছে, তার ফলে কি অ্যাক্সিডেন্ট হয়। ঠিক এগুলো জয় বাকি। কানার মতো চালাচ্ছে। হাসে কেউ কে আসছে?
খবরে অমিত জার, হাওড়ার খাস খবর, হাওড়া।